আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে একটি লোশন সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে প্রোসালিক লোশন। এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রোসালিক লোশনের বর্তমান বাজার মূল্য ৳১৫০ তো স্বাভাবিকভাবে প্রোসালিক লোশন এর দুটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমটি হল বেটামেথাসন এবং দ্বিতীয়টি হল স্যালিসাইলিক অ্যাসিড। যখন এই দুটি উপাদানের সমন্বয়ে কোনো জিনিস তৈরি করা হয়ে থাকে, যেমন লোশন বা ক্রিম তৈরি করা হয়ে থাকে, তখনই কার্যকারিতা অনেকাংশে বেড়ে যায় এবং খুব ভালো কাজ করে থাকে। প্রোসালিক লোশনের প্রতি গ্রামে রয়েছে বিটামিথাসন 0.5% এবং স্যালিসাইলিক অ্যাসিড বিপি 20 মিলিগ্রাম। এই লোশনটি স্প্রে হিসেবে যাদের মাথায় খুশকি আছে তারা ব্যবহার করে থাকেন। আর যারা মাথায় অত্যন্ত খুশকি রোগে ভুগছেন তাদের জন্য প্রোসালিক লোশন খুবই কার্যকরী। আজকে আমি এই প্রোসালিক লোশনের কার্যকারিতা, ব্যবহার বিধি, সতর্কতা, পার্শ্বপ্রতিক্রিয়া, গর্ভাবস্থায় বা স্তনদানকারী মায়ের ব্যবহার করতে পারবে কিনা, মাত্রাধিক ব্যবহার করলে কি হতে পারে এসব নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকবেন। প্রোসালিক লোশনটি অত্যন্ত উপকারী একটি লোশন মাথায় খুশকির জন্য। খুব ভালো মানের একটি লোশন। যাদের মাথায় খুশকি আছে তারা তাদের মাথায় স্প্রে করে আলতোভাবে মাসাজ করে নিতে হবে এবং এই ঔষধটি রাতে এবং সকালে 2 বার ব্যবহার প্রযোজ্য। খুশকিতে আমরা অনেকে অনেকভাবে ভুগে থাকি, আর খুশকি খুব যন্ত্রণাদায়ক একটি রোগ। আর যাদের মাথায় খুশকি আছে তারা কিন্তু এই যন্ত্রণাটা বুঝতে পারেন। তাই আপনারা চাইলে প্রোসালিক লোশন ব্যবহার করতে পারেন। মাত্রা ও ব্যবহার বিধি: আক্রান্ত স্থানে প্রয়োজন অনুযায়ী প্রোসালিক লোশনটি স্প্রে করে মৃদুভাবে মালিশ করতে হবে। এটি সাধারণত দিনে 2 বার সকালে এবং রাতে ব্যবহার করা উচিত। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: বিটামিথাসন স্যালিসাইলিক অ্যাসিড লোশন ভ্যাকসিনিয়া ভেরিসেলা হার্পিস সিমপ্লেক্স ছত্রাকের সংক্রমণ এবং টোকিওতে টিউবারকুলোসিসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই প্রস্তুতির কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার প্রতি নির্দেশিত সতর্কতা অবলম্বন করতে হবে। প্রোসালিক লোশন ব্যবহারের ফলে যদি জ্বালাপোড়া এবং সংবেদনশীলতা সৃষ্টি হয় তাহলে এর ব্যবহার বন্ধ করতে হবে। দেহের বিভিন্ন অংশে ব্যবহারের ফলে বিটামিথাসন এবং স্যালিসাইলিক অ্যাসিডের শোষণ বৃদ্ধি পায়। এই লোশনটি দেহের ক্ষতস্থানে ব্যবহার করা যাবে না। পার্শ্বপ্রতিক্রিয়া: ট্রপিক্যাল কর্টিকোস্টেরয়েড ব্যবহারের ফলে সৃষ্ট পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হল জ্বালাপোড়া করা, চুলকানি, বিরক্তিকর ভাব, শুষ্কতা, ফুলকোলাইটিস, হাইপারট্রাইকোসিস, হাইপোপিগমেন্টেশন, পেরিওয়াল ডার্মাটাইটিস এবং অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার: গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়। ভ্রূণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি হলে ব্যবহার করার কথা চিন্তা করা যেতে পারে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দীর্ঘ সময়ব্যাপী ব্যাপক পরিমাণে ব্যবহার করা উচিত নয়। মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে পিটুইটারি অ্যাড্রিনালিন ক্রিয়া কমে যায়, ফলে সেকেন্ডারি এনালে অপর্যাপ্ততা সৃষ্টি হয় এবং হাইপোথিসিস যেমন কুশিং সিনড্রোম সৃষ্টি হয়। তাপমাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে সেলার সাইজ অফ হতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।